স্কুলে সবাই ধরলো যে আজকে আমি রান্না করে খাওয়াতে হবে। যাই হোক, রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকে সবকিছু আমি নগদের উপর বেটে তারপর দিয়ে দিয়েছি। আদা মশলা সবকিছু নিয়ে নিলাম। যে মশলাটা দেখতে পাচ্ছেন সেই মশলাটা কিন্তু আমি নিজে রেডি করি মাংসের জন্য। তো যাই হোক, চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের জন্য যে মুরগি রান্নার রেসিপিটা নিয়ে আসছি সেটা শেয়ার করলাম। তো প্রথমে আমি কিন্তু দেখতে পেয়েছেন যে সব মশলাগুলো রেডি করে নিয়েছি। আর এখানে আমি সব মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু সয়া সস আর লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিলাম। আর এই ফাঁকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে আসছে, এটা উঠিয়ে আমি বাদাম, কিশমিশ আর হলো পোস্তা এগুলোর সাথে এটাও ব্লেন্ড করে নিব। তার সাথে 2টা টমেটো দিয়েছিলাম। এরপর একটা একটা করে মাংসগুলো আমি এখানে কিছুটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি পুরোটা রান্নাটা সরিষার তেল দিয়েই করলাম। তারপর এগুলো ভাজাভাজি করতে করতে এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো দেখতে পেয়েছিলাম প্রথমে পেঁয়াজ আর আদা রসুন সবকিছু নিয়ে নিলাম। আদা রসুন সবকিছু আমি পেস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মশলা করেছি আমি। এটা হলো বাদাম, পোস্তা, তারপর আর যে পেঁয়াজ বেরেস্তা এগুলো সবকিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এইগুলো করার পর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। তার মধ্যে আমি কয়েকটা আলুও দিয়েছিলাম। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি মশলাটাও বেটে নিচ্ছি। এই মশলাটা আমি রান্নার পরে একদম নামানোর একটু আগ মুহূর্তে আমি দিব। এখানে সব গরম মশলাগুলো ছিল। তো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, তারপর গোলমরিচ সবকিছু ছিল এটার সাথে। এরপর মূল রান্নার জন্য আমি এই কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পেঁয়াজটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে দিয়ে কিছুক্ষণ কষালাম। এরপর এখানে আদা বাটা, রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ পর্যন্ত এটা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করেছি। এখানে আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপর আমি যে মরিচটাও বেটে রেখেছি সেই মরিচটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কাঁচামরিচ পেস্টটা ব্যবহার করেছি। তো অনেকগুলো মুরগি, প্রায় এখানে 4 কেজির মতো মুরগি আছে। তো এখানের জন্য আমি কিছুটা মরিচও বেটে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো কিছুক্ষণ পর্যন্ত আমি কষাবো যেন অনেকক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া লাগবে। মাংসের আন্দাজ বুঝে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রায় কিছুক্ষণ কষানো হয়ে আসছে। এরপর আমি ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়াটাও দেওয়া শেষ, মরিচের গুঁড়াটাও দেওয়া শেষ। তারপর কিছুক্ষণ পর্যন্ত এটা আমি কষাবো। এরপর অনেকক্ষণ কষানো হয়ে আসলে তার মধ্যে আমি একটু মাংসের মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষালাম যেন নিচের দিকে লেগে না যায়। এরপর কষানোটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে যে আমি মুরগির হাড় ছিল প্রথমে সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষাচ্ছি। তো আলু আর যে হাড়গুলো ছিল প্রথমে এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মশলাগুলোর সাথে আমি নাড়াচাড়া করছি যেন ভালোভাবে মশলাগুলো সব দিকে ঢুকে। তো এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যেন মাংসটা না ভাঙে। আর মাংসটা আমি আগে থেকেই ভেজে রেখেছি, ভাঙার কোনো চান্স নেই। আর নাড়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এদিকে না নাড়লেও হয় না, কারণ নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো মশলা। তারপর আমি কিছুক্ষণ পর যে আমি পেস্টটা করে রেখেছি বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভালোভাবে পেস্টটা এখানে মাংসের সাথে মিশাবো। এরপর আমি কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দিয়েছি। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এই যে প্রায় হয়ে আসছে আর আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। নিচে সেটে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এরপর আমি নাড়াচাড়া করে একটু দুধ গরম করে রেখেছি সেই দুধটাও দিয়ে দিয়েছি।
দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য আর কোনো পানি ইউজ করব না। এখানে আমি গরম দুধটাই ইউজ করেছি। এরপর আমি এটা কয়েকটা উপরের সাইড থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে ঢাকনাটা দিয়ে এটা কিছুক্ষণ পর্যন্ত রান্না করলাম। এই যে প্রায় রান্নাটা হয়ে আসছে। তারপর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আর উপরের দিক থেকে 1-2 চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। তারপর নামানোর আগ মুহূর্তে যে মশলাটা আমি করে রেখেছিলাম গরম মশলাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। বাস আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।